অ্যানাবার্গের পেছনে গহীন জঙ্গল। আমি আমার নতুন ঘরে শিফট করে গেছি। নিচের ঝোপ জঙ্গলের ওপর চাঁদের আলো এসে পড়েছে। আমার ক্যামেরা এই জিনিস কতটা দেখাতে পারবে আমি জানি না, সম্ভবত পারবে না, কারণ ক্যামেরার সেই সাধ্য নেই এই ক্যামেরাটার। আমাকে নতুন ক্যামেরা এবং ফোনটাকে এবার চালু করে ফেলতে হবে। আমারই লেথার্জির কারণে আমি ঝটাপট জিনিসটা চালু করে উঠতে পারিনি। আর আমি টেক নিয়ে একটুখানি ঘেঁটে থাকি সবসময়, টেকনোলজি আমি বুঝি কম। আর একটু রাত গহীন হলে এই জ্যোৎস্নাটা আরও একটু বাড়বে। দিনের আলোয় অপূর্ব লাগে এই পেছনের জঙ্গলটা। এইবারের ঘরটা বেশ দারুণ ঘর পেয়েছি। পড়ার টেবিল, কাবার্ড, ওইখানে একটা সেলফ জিনিসপত্র রাখার, আমার মালপত্র এনে রেখেছি, গিটার, এই হচ্ছে বিছানা। টিভি নেই, ডিস্ট্র্যাকশনও নেই, ফাটাফাটি পড়াশুনো করা যাবে। অলরেডি বইপত্র বার করে ফেলেছি, শুরুও করে দিয়েছি। 15 তারিখ পরীক্ষা আছে। আশা করছি এবারের পরীক্ষাটা ভালো হবে। আগেরটা একটু না হয় হেজল দাগড়া মার্কা হয়েছে। অন্ধকারে সেভাবে কিছুই দেখতে পাওয়ার কথা নয়। পোকামাকড় উড়ছে আর জঙ্গলের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে। অসাধারণ জায়গা ভাই, তুলনা হয় না। আমার এই জায়গাটাও খুব একটা খারাপ লাগছে না। এখানে যদি একটু লং টার্ম কন্ট্রাক্ট হতো হয়তো আমি থেকে যেতাম। অ্যানাবার্গের বেসমেন্টে আমি আজকে একটা চ্যাপেল খুঁজে পেলাম। একটা চ্যাপেল আর একটা জেলখানার মতো জায়গা আছে, মানে কয়েদ ঘর। আগেকার দিনের ব্যাপার স্যাপার তো কী জানি, কত কি না হয়েছে এখানে। অনেকে তো বলে এই প্রাসাদটা হন্টেড। কী করা যাবে এখন? হন্টেড আমি কী বা করতে পারি যদি হন্টেড হয়? আমার জানলার বাইরে এই হচ্ছে বনভূমি। ওইখানে একটা রাস্তা আছে যেটা নিচে নেমে গেছে। ওইটাই ঘুরে ঘুরে এদিক দিয়ে এসে উঠবে। এটা অ্যানাবার্গের পেছন দিক। আজকে আমার বন স্টার্ট হাউসে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালেই আমার কাছে একটা মেল এসে গেল। মেলটা আমাকে একটু ঘেঁটে দিল। তো যাই হোক, মেলে আমাকে কিছু ডকুমেন্টস 31 তারিখের ভেতর পাঠাতে বলা হয়েছে। তার মধ্যে সবগুলোই আছে এক্সেপ্ট একটা, সেটাকে বলে আনমেল্টুং সিটি রেজিস্ট্রেশন। বন শহরের সিটি রেজিস্ট্রেশন আমার নেই। আমার কাছে এডস্টাডের সিটি রেজিস্ট্রেশন আছে। আমাকে তার মানে বার্গহাইমেরই উত্তরের অপেক্ষা করতে হবে। আজকে একটু অনেক দিন বাদে জমিয়ে রান্না করলাম। মাঝে মাঝে জমিয়ে রান্না করতে ভালো লাগে। আজকের রেসিপি হচ্ছে চিকেন ছোলা মশালা। জানি না কেমন কি বোঝা যাচ্ছে, গন্ধ তো অসাধারণ বেরিয়েছে। এটা চাপাটি দিয়ে খেতে চমৎকার লাগার কথা, রুটি বা চাপাটি দিয়ে। আমি সম্ভবত ভাত দিয়েই খাবো।
হয়ে এসেছে, আর মাত্র 10 মিনিট মতো লাগার কথা। একটু শুকিয়ে শুকিয়ে এলেই জিনিসটা কমপ্লিট। চিকেন ছোলা মশালা প্রায় শেষের দিকে। এরপর একদিন বানাবো মেটে দিয়ে কারি। এসব না বানালে ঠিক ফিলটা আসে না। পাঞ্জাবি ছোলা, চটপটি মশলা, এভারেস্ট মিট মশলা, চিকেন, পেঁয়াজ, আদা, রসুন, পরিমাণ মতো নুন, একটু হলুদ, ব্যাস। আর দেখতে হয়নি। গন্ধ যা বেরিয়েছে ভাই, খেতে কেমন হবে বলতে পারছি না, এক্ষুনি বলা মুশকিল। প্রায় হয়ে এসছে, আর একটু ঝোলটা শুকিয়ে শুকিয়ে গেলেই মাল ডিসপ্যাচ করে দেবো। এর সাথে খাবো 4টে রুটি। হালকা করে পরোটা ভাজা চলছে। পরোটা দুটো ভেজি খাবো, ঠিক 4টে। এটা ঠিক রুটি আর পরোটার মাঝামাঝি বলে যেতে পারে, হালকা ময়দার পরোটা। দোকান থেকে কেন টর্টিলা, তেলে নাও ভেজে, হয়ে গেল, খেল খতম, ঝামেলা কম। কে আর আটা মেখে গোল গোল করে বানাবে, কার এত সময় পৃথিবীতে ভাই। অ্যানাবার্গের পেছনের জঙ্গল, এখন দুপুর 2টোর আশপাশ। আমার আর স্টার্ট বন যাওয়া হলো না। আমি এখানেই আটকে গেছি। চিকেন ছোলা মশলা খাওয়া হলো, সাথে খাওয়া হলো হালকা তেলে পরোটা। তো আসলে টর্টিয়াকে তেলে ভেজে নেওয়া স্বাস্থ্যকর, অনেক কম তেল ব্যবহার করে রান্না করা, তাই স্বাস্থ্যকর। এবার ইচ্ছা আছে গুটি গুটি পড়তে বসার, দেখা যাক, মন বসাতে পারছি না। দিন কেটে যায়, ঘড়ির কাঁটায় বেঁধা দিন